এইভাবে টমেটো চাটনি করলে চাটনি হবে একদম পারফেক্ট এবং স্বাদও খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। এখানে আমি 500-এর বেশি টমেটো নিয়ে নিয়েছি। তাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর টমেটোটা চাটনির জন্য যেটা প্রথমে করতে হবে, কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে যেতে এতে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম 5 ফোড়ন। এটা কিছুক্ষণ একটু নাড়াচাড়া এটাকে করে নিতে হবে। মিনিট নাড়াচাড়ার পর এটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়েছে তখন দিয়ে দিলাম এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিটা দিয়েও একটু ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে এসছে তখন এতে দিয়ে দিলাম রসুন বাটাটা দিয়েও কিছুক্ষণ নেড়ে নেব। রসুনের যে কাঁচা গন্ধ সেটা যতক্ষণ না পর্যন্ত চলে যাচ্ছে ততক্ষণ রসুনটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন রসুনটা থেকে কাঁচা গন্ধটা চলে গিয়েছে তখন এতে দিয়ে দিলাম টমেটো কুচি। কেটে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো। চাটনিতে কিন্তু পুরো চাটনিটার মধ্যে কোনো রকম আমি পানি ব্যবহার করব না। টমেটোটা দিয়েও এবারে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর গ্যাসের আঁচটা রাখতে হবে একদম লো আছে। গ্যাসটাকে লো আঁচে রেখে এটাকে এবার ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেবো। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন টমেটোটা থেকে একটু একটু পানি বার হতে শুরু করেছে, তাই আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দেবো। আবারও 5 মিনিটের মতো ঢাকনাটা দিয়ে রাখার পরে দেখুন কতটা পরিমাণে টমেটো থেকে পানিটা বেরিয়েছে। এটাকে এবার খুন্তির সাহায্যে একটু ভালো করে ঠিক এইভাবে সবগুলোকে গলিয়ে নেব। নাড়তে নাড়তে যখন টমেটোটা পুরোপুরি গলে যাবে, দেখতেই পাচ্ছেন টমেটোটা পুরোপুরি গলে গিয়েছে, তখন এতে দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ। যেই পরিমাণ টমেটো সেই অনুযায়ী 1 বাটি এখানে চিনি ব্যবহার করছি। 1 বাটি চিনি দিয়ে এটাকে একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটাকে গলে। এতে দিয়ে দিচ্ছি 2টো কিশমিশ, কাজু বাদাম আর খেজুর কেটে 4 থেকে 6টা খেজুর কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে সবগুলোকে এবারে নেড়ে চেড়ে নিয়েছি। তারপর এতে দিয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়োটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। একে এবারে 10 মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করতে হবে। এতে আর কোনো রকম ঢাকনা দিতে হবে না। এরপরে আমি সময় নিয়ে নাড়াচাড়া করে নেব যাতে চিনিটাও পুরোপুরি গলে যায়। দেখতেই পাচ্ছেন টমেটোটা থেকে যে পানিটা বেরিয়েছিল সেটাও একদম টোটালি শুকিয়ে গেছে আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে আর সব টমেটোগুলোও গলে গিয়েছে। এরপর এটাকে নামিয়ে নেব। দেখুন একবার চাটনিটার কালারটাই কত সুন্দর হয়েছে। আশা করছি এই ভিডিওটা ফলো করে আপনারাও টমেটো চাটনির রেসিপিটা বাড়িতে বানাবেন আর সকলেই খুবই পছন্দ করবে। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এর থেকে যদি আপনারা একটু পাতলা করতে চান তাই টমেটোটা বেশিক্ষণ নাড়াচাড়া না করে একটু তাড়াতাড়ি নামিয়ে নেবেন, তাহলে এর থেকে পাতলা হবে। কিন্তু যারা ঘন করতে চান তারা এইভাবে এইরকম টাইমের মধ্যে নামিয়ে নেবেন, তাহলে চাটনিটা ঠিক এইরকম হবে। চাটনির রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরের ভিডিও বানাতে আমার আরও ভালো লাগে।